From this to this. Today I am going to recreate one of the most iconic makeup look of Zara Larsson. So hello everyone, it's Makeup Muse by Sharin আর আমি আজকে আপনাদেরকে করে দেখাবো Zara Larsson এর এই আইকনিক মেকআপ লুকটা ইন ডিটেইলস। আমি এখানে আপনাদেরকে বেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপের এভরি সিঙ্গেল ডিটেইলস স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আমি আজকে Zara Larsson এর যে লুকটা রিক্রিয়েট করব সেটার একটা পিকচারও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন আমি আমার মেকআপের স্টেপস শুরু করব। সো ফার্স্টেই আমি Zara Larsson এর মতো থিন একটা আইব্রাউজ কমপ্লিট করেছি আর এটার জন্য আমি আজকে ব্রাউন শেডটার বেশি ইউজ করেছি কজ Zara Larsson এর আইব্রাউজটা একটু বেশি ব্রাউন হয়ে থাকে। দেন আমি ফুল কভারেজ কনসিলার দিয়ে আমার আই বেসটা করেছি আর ওটার উপরে আমি বেজ কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি খুবই অল্প, যাতে আমার আইসটা সেট থাকে ভালোভাবে। দেন আমি একটা ওয়ার্ম ব্রাউন টোনের আইশ্যাডো নিব আর এটাকে আমার আউটার কর্নার্সে অ্যাপ্লাই করব আইজের। আর এটাকে আমি আমার আইব্রাও বোন পর্যন্ত মাচ করব না, জাস্ট আউটার সাইডসে ফোকাস রাখবো অ্যান্ড মিডল পর্যন্ত এটাকে স্মাচ করব। যেভাবে Zara Larsson এর আইজে আমরা দেখতে পেরেছি ছবিটাতে। চোখের আউটার সাইড থেকে মিডল পর্যন্ত ভালোভাবে স্মাচ করা হয়ে গেলে দেন আমি এখানে সেম ব্রাশে খুব অল্প পরিমাণে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করব আর এটাকে জাস্ট আউটার কর্নার্সে ফার্স্টে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করব। দেন এটাকে আইজের আউটার কর্নার্সের একদম লোয়ার পোর্শনে খুব আস্তে আস্তে করে অ্যাপ্লাই করব। দেন ইনার কর্নার্সটাকে আমি ডিফাইন করে নিব খুব লাইটলি একটা কাট ক্রিজ করে। দেন আমি স্কাই ব্লু কালারের আইশ্যাডো নিয়ে আমার কাট ক্রিজটাকে ফিল করার জন্য ফার্স্টে এখানে একটা শেপ ক্রিয়েট করে নিব অ্যান্ড দেন আমি এখানে পুরো আইসটাকে সেম কালারের আইশ্যাডো দিয়ে ফিল করে ফেলবো। আইসটা ফিল করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো যে মিডলের একটা পোর্শন ফাঁকা আছে যেখানে কোনো আইশ্যাডো ব্লেন্ড করা হয়নি। সেখানে আমরা একটি নর্মাল ব্রাশ নিব, সেটাতে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই না করে আমরা আইসের মিডল পোর্শনটাকে জাস্ট নর্মালি স্মাচ করে ফেলবো। এটা ভালোভাবে স্মাচ করা হয়ে যাওয়ার পরে আইসের এই মিডলের পোর্শনটাতে আমি সিলভার কালার গ্লিটার অ্যাপ্লাই করে ফেলবো। আর ভালো একটা পিগমেন্টের জন্য আমি আমার আঙ্গুল দিয়ে গ্লিটারটাকে অ্যাপ্লাই করেছি লাস্টে অ্যান্ড দেন আমি এখানে একটা উইংড আইলাইনার ড্র করে নিব। লাইনারটা ড্র করতে করতে বলিনি, তোমাদেরও যদি আমার মতো বোল্ড কালারফুল আবার সফট গ্ল্যাম মেকআপ লুকও পছন্দ হয়ে থাকে তাহলে মেক শিওর করে ইউ আর সাবস্ক্রাইবড ইন মাই চ্যানেল বিকজ উই আর জাস্ট গেটিং স্টার্টেড। ওকে, সো নেক্সট স্টেপে আমি আমার আইব্রাও বোনে স্কাই ব্লু কালারের আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিব, যেটাকে আমি আমার ইনার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম। দেন ব্যাক ক্যামেরায় আমি আমার আইজে ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপর চলে যাব আমি আমার বেস মেকআপে। এটার জন্য আমি ফার্স্টে শি গ্ল্যামের হাইড্রা গ্রিপ প্রাইমারটি অ্যাপ্লাই করব আমার ফেসে। আর আজকে আমি কোনো কালার কারেক্টিং করব না, তাই আমি আমার সেম স্কিন শেডের কনসিলার নিয়ে আমার হাইলাইটিং এরিয়াগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে ফেলবো। আর এটার জন্য আমি ফুল কভারেজ কনসিলার অ্যাপ্লাই করেছি আমার ফেসে। আর দেন এটা করার পরে আমি ফিউ সেকেন্ডস ওয়েট করব। দেন আমি এখানে শি গ্ল্যামের ফেস টিন্ট অ্যাপ্লাই করব আমার ফেসে। আর আমি আজকে আমার কনসিলার এবং ফেস টিন্ট দুটোই সেম একটা অ্যাঙ্গেলড ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। দিয়ে অ্যাপ্লাই করার পরে ভালো একটা কভারেজের জন্য আমি এখানে ব্লেন্ডার দিয়েও হালকা ড্যাব ড্যাব করে নিব। দেন আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াটাকে হাইলাইট করার জন্য আমার স্কিন শেড থেকে এক শেড লাইটার একটা কনসিলার নিব আর ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে ফেলবো। দেন আমি ব্লাশ পার্টে চলে যাব আর এটার জন্য আমি Zara Larsson এর মতো ব্লাশটা অ্যাপ্লাই করব। আমি ওর পিকচার্স গুলোতে দেখেছি যে ওর ব্লাশটা একদম আইজের স্ট্রেইট নিচে পর্যন্ত অ্যাপ্লাই করে, সো আমিও ঠিক সেম ভাবে ক্রিম ব্লাশ অ্যান্ড টিন্ট মিক্স করে অ্যাপ্লাই করেছি যাতে খুবই ব্রাইট একটা ব্লাশ এফেক্ট আমি পেতে পারি তাই। দেন আমি Zara Larsson এর মতো আমার চিক বোনে একটু ডার্ক ব্রঞ্জিং করব, বাট আদার্স এরিয়া গুলোতে ফেসের একটু লাইট ব্রঞ্জিং এফেক্ট রাখবো। দেন ফেসের বেকিং এর জন্য আমি পুরো ফেসে আজকে লুজ পাউডার ইউজ করব না, আমি আমার আন্ডার আইজ এরিয়াতে শি গ্ল্যামের কম্প্যাক্ট পাউডার ইউজ করব, পিঙ্ক পাউডারটা, কারণ Zara Larsson এর আন্ডার আইজ অ্যান্ড ফোরহেডের মিডল এরিয়াটা খুবই ব্রাইট, তাই আমি আমার এই এরিয়াটাকেও ওর মতো ব্রাইট রাখার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করব।
তারপর আমি একটা স্মল ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ নিব আর এটা দিয়ে আমার নোজের মিডলে অ্যান্ড আইব্রাউজে, তারপর আইব্রাউজের নিচে আইব্রাউ বোন এরিয়াতে প্লাস ফরহেডের অল্প একটু এরিয়াতে ইয়েলো কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। দেন এটাকে খুব ভালোভাবে ফোরহেডে অ্যান্ড নোজে স্মাজ করে নিব। মিডলে ইয়েলো কালারটা ডার্ক রাখবো অ্যান্ড এজেস গুলোতে কালারটা লাইট করে স্মাজ করব। দেন লোয়ার ল্যাশ লাইনের মিডল পর্যন্ত ব্লু আইশ্যাডো অ্যাপ্লাই করব। তারপর অ্যাজ ইউজুয়াল নিয়মে পুরো ফেসের বেকিংটা কমপ্লিট করে ফেলবো। দেন কামস দ্য ফান পার্ট অফ দিস মেকআপ লুক, যেখানে আমরা কাজ করব স্টোনস নিয়ে। আর এই পার্টের জন্য আমরা দেখতে পেয়েছি জারা লারসন শুধু স্টোনস অ্যাপ্লাই করেছে, বাট আমার কাছে এত স্টোনস ছিল না, তাই আমি এখানে পার্ল অ্যান্ড স্টোনস একসাথে অ্যাপ্লাই করেছি। She Glamour Duo Lip Combo in the shade Deep Caramel, এটা দিয়ে ফার্স্টে আমি খুবই থিন একটা লিপ লাইন করে নিব। তারপরে আমি আমার লিপস্টিকটাও অ্যাপ্লাই করে নিব। তারপরে সেম লিপ লাইনার দিয়ে আমি আমার এজেস গুলোকে আরেকটু ডার্ক করে নিব জারা লারসানের মতো, অ্যান্ড দেন আমি এখানে একটা ক্লিয়ার গ্লস অ্যাপ্লাই করব। দেন আই ফিল লাইক এই লিপ শেডটা আমাকে প্রপারলি স্যুট করছে না, তাই আমি এখানে একটু শি গ্ল্যামের লিপ টিন্ট অ্যাপ্লাই করব। জাস্ট মিডলে 1 ড্রপ অ্যাপ্লাই করব আমার লিপসে। তারপর জারা লারসানের মতো গ্লিটারি নেক ক্রিয়েট করার জন্য আমি এখানে মিনিসোয়ের গ্লিটার মিস নিয়েছি, আর সেটার সাথে আমি যে সিলভার গ্লিটারটা আমার আইজের লিডসে অ্যাপ্লাই করেছিলাম, এই দুটোকে একসাথে মিক্স করব অ্যান্ড দেন ট্যাপ ট্যাপ করে আমার নেকে অ্যাপ্লাই করব। দেন লাস্টলি আমি সবকিছু একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক এভরিওয়ান। আই হোপ আপনাদের সবার লুকটা ভালো লেগেছে, অ্যান্ড মেবি আমি অনেকটাই জারা লারসানের মতো লুকটা ক্রিয়েট করতে পেরেছি। 100% হয়নি, দ্যাটস আই নো, বাট আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি লুকটাকে ফুললি ওর মতো রিক্রিয়েট করার। আমি এখানে আপনাদেরকে আমার আইজের একটা ক্লোজার শটও দিয়ে দিব, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন আমার আইজের মেকআপটা। এই লুকটা রিক্রিয়েট করতে গিয়ে আমি অনেক কিছু বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে বেস মেকআপটা প্রপার হওয়া কতটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আই মেকআপ যতই ভালো হোক না কেন, ফুললি এটা পপ আপ করে না অ্যান্ড এটা এনহ্যান্স হয় না আসলে। তাই বেস মেকআপ অ্যান্ড আই মেকআপকে সেম লেভেলের ব্রাইট অ্যান্ড পারফেক্ট হতে হবে। আমার এই লুকটাকে যদি 1 থেকে 10 এর মধ্যে রেটিং দেওয়া যায়, তাহলে আপনারা কত রেটিং দিবেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।